এ নবীর উম্মতের দল, এ ফতুল্লার মুসলমান ভাইরারে আমার, এ পর্দার অন্তরালের বাগো, মাইকের আওয়াজ কানে যায় রে মা, দিলটা লাগায় শোনেন রে মা। এই যে আপনার সন্তানটা আজকে কোরআনের সবক নিয়েছে, এ মা আপনি কত বড় ভাগ্যবান মা। আপনার মতো ভাগ্যবান মা দুনিয়ার জমিনে হতে পারে না। কারণ রে কেন রে বাবা, এই কোরআনটা বড় দামি জিনিস, ঠিক কিনা? আমাদের দল ভালো কইরা তাকায় দেখো, এই কোরআনটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব, এই কিতাবটা আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করার পরে এই কিতাবটার নাম বলা হয়েছে কালামুল্লাহ। কি বলা হয়েছে জোরে বলেন? এই কিতাবটার নাম হয় কালামুল্লাহ। আর অন্য অন্য নবীদের বেলায় আমার আল্লাহ যেই আসমানি কিতাব নাজিল করেছে, ওই কিতাবগুলি বলা হয় কিতাবুল্লাহ, ঠিক কিনা? এই বাংলার মুসলমান ভালো কইরা বুঝো, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কোরআন, এই কোরআনটা যেমন তেমন কিতাব নয়, এটা এমন একটা কিতাব রে বাবা, এই কিতাবটা দুনিয়ার কোন রচিত কিতাব না। এ মুসলমান নবীর উম্মত, এই কিতাবটাকে যদি তালাশ করা হয়, এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন এইবার তুমি আমাদেরকে বলে দাও তোমার নাম কি, কোরআনের মধ্য হতে জবাব আসবে বাল হুয়া কুরআনুম মাজিদ। আর ওদের বলেন আল্লাহু আকবার। এই কোরআনের মধ্য হতে জবাব, কোরআন আমাদেরকে জবাব দিয়া বলে আমার বাড়ি হইল লাউহে মাহফুজে। বলেন সুবহানাল্লাহ। ও এলাকার বৃদ্ধ বাবারা রে আমার, যাদের সন্তান আজকে কোরআনের সবক নিয়েছে, এই কোরআনটার বাড়ি হইল লাউহে মাহফুজে। কোথায়? এই কোরআনের বাড়ি লাউহে মাহফুজে। এইবার যদি কোরআনকে জিজ্ঞাসা করে, ও কোরআন তোমার বাড়ি লাউহে মাহফুজে, তুমি ওই লাউহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে তুমি আগমন করেছো, কার পক্ষ থেকে জানা দরকার আছে না নাই? দল এই কোরআন জবাব দিয়ে বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। এ নবীর উম্মতের দল, এই কোরআনটার নাম হইল কোরআন মাজিদ। আর কোরআনের বাড়ি হইল লাউহে মাহফুজে। ওই লাউহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে আগমন করেছে আল্লাহ পাকের পক্ষ থেকে। এইবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন পাইলাম তোমার বাড়ি ছিল লাউহে মাহফুজে, ওই লাউহে মাহফুজ থেকে তুমি দুনিয়ার জমিনে আগমন করেছো আল্লাহ পাকের পক্ষ থেকে। এইবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন বলো তুমি যে ওই আসমান থেকে আল্লাহ তোমাকে পাঠাইছে, তোমাকে দুনিয়ার জমিনে কে নিয়ে আসছে জানা দরকার আছে না নাই? কোরআনের মধ্য হতে জবাব আসবে নাজালা বিহির রুহুল আমিন, আমাকে নাজিল করেছে জিবরিল আমিন, আমাকে নিয়ে আসছে জিবরিল আমিন। এইবার পাইলাম কোরআনটা নিয়ে আসছে জিবরিল আমিন। এইবার যদি কোরআনকে বলা হয়, ও কোরআন তোমাকে নিয়ে আসছে জিবরিল আমিন, তবে তুমি নাজিল হইছো কার উপরে জানা দরকার আছে না নাই? এইবার কোরআন আমাদেরকে জবাব দেয় নুজিলা আলা মুহাম্মদ, আমি নাজিল হইলাম নবী মুহাম্মাদের উপরে। হে মুসলমান নবীর উম্মত, এই কোরআনটা নাজিল হয়েছে নবীর উপরে। হে নবীর উম্মত,
কোন নবীর উপরে কোরআনটা আল্লাহ নাজিল করেছে? আখিরি নবীর উপরে আল্লাহ কোরআনটা নাজিল করেছে। আপনার আমার নবী আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনটা নাজিল করেছে। ভালো কইরা বুঝেন, এই কোরআনটা নবীর উপরে নাজিল করেছে। আমার নবী তো সাধারণ কোন নবী নয়, আমার নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইয়া সমস্ত জগৎবাসীকে জানায়া দেয়, এ গোটা দুনিয়ার মানুষের দল, আমি এমন একজন পয়গম্বর পাঠাইলাম। ওই নবীকে আমি সাধারণ নবী বানাইয়া পাঠাই নাই, ওই নবীকে আমি আল্লাহ রহমত বানাইয়া পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন। বলেন আল্লাহু আকবার। দল এমন একজন পয়গম্বর পেয়েছো, এমন একজন নবী পাইছো, এই নবীকে সাধারণ নবী বানায় আল্লাহ পাঠায় নাই। আল্লাহ তাআলা কালামে পাকে জানায়া দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, সাধারণ মানুষ বানায় পাঠায় নাই। আমার নবীকে আমার আল্লাহ পাঠাইয়া আমার আল্লাহ জানায় দেয়, আমি আল্লাহ তোমাদের মাঝে এমন একজন নবী দিলাম, ওই নবীকে আমি আল্লাহ রহমত বানাইয়া পাঠাইলাম। আমার নবীকে আল্লাহ আমাদের জন্য রহমত বানাইয়া পাঠাইলো। বলে আমাদের জন্য নবী কেমন রহমত? এ ফতুল্লাহর মুসলমান শোনো, আমাদের জন্য নবী আমার কেমন রহমত। আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছে, নবী আগমন করার পরে নবী আমার দুনিয়ার জমিনে তাকায়া দেখে অন্য নবীর উম্মতের বেলায় দুনিয়াতে যদি গুনাহ করত, ওই গুনাহের দরুন দুনিয়ার জমিনে আমার আল্লাহ শাস্তি বহাল রাখছিল। বান্দা যদি দুনিয়াতে গুনাহ করত, বান্দা যদি অন্যায় অবিচার করত, আমার আল্লাহ দুনিয়ার জমিনে শাস্তি বহাল রেখে দিয়েছিল। ওই বান্দার চেহারা শুকরের মতো হয়ে যাইত, ওই বান্দার চেহারা বানরের মতো হয়ে যাইত, ওই বান্দার চেহারা আল্লাহ পাল্টায়া দিত। আমার নবী দুনিয়াতে আগমন করার পর আল্লাহর দরবারে কান্না করে আর বলে, রে মালিক, আমার এই গুনাহগার উম্মতেরা গুনাহের দরুন যদি চেহারা পাল্টা দাও, আমি নবীর দুঃখের আর কোনো শেষ থাকবে না। আল্লাহর দরবারে নবী আবার কাঁদে, আল্লাহর দরবারে বলে, ওরে মালিক, আমার উম্মত যদি গুনাহ করে রে আল্লাহ, গুনাহ করলে তুমি চেহারা কোনদিন পাল্টায় দিবা না রে আল্লাহ, চেহারা তুমি বিকৃত করে দিবা না। আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, নবী যদি দোয়া কবুল না করত, আমার তোমার সাক্ষী দেয় এ বাংলার জমিনে আমরা যেই পরিমাণে গুনাহ করি রে বাবা, আমাদের আপন আপন চেহারা নিয়া আমরা বাংলার জমিনে ঘুরতে পারতাম না, ঠিক কি না? তাহলে এখানে কি তালিম পাইলা? এ কি তালিম পাইছো? বলে এখানে তালিম পাইলাম আমার নবী আমাদের জন্য রহমত, ঠিক কি না? এ মা বোনেরা রে, আমার নবী আমার সমগ্র জগতের জন্য রহমত। আমি যদি একটা একটা করে বয়ান করি রে বাবা, আজকে সারা রাত্র পার হয়ে যাবে, আমি বয়ান করে শেষ করতে পারবো না। তবে আমি দুই একটা কথা বলে আমি সামনে আগায় যাব রে বাবা। এ মা বোনেরা রে আমার, আপনাদের জন্য নবী আমার রহমত। আপনাদের জন্য কেমন রহমত? বলে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে যদি
কন্যা সন্তান আসতো, কারো গর্ভের ভিতরে যদি কন্যা সন্তান আসতো, বাবা তা কলঙ্কের মনে কইরা ওই মেয়ে সন্তানটাকে দুনিয়ার জমিনে জ্যান্ত দাফন দিত। বলেন নাউজুবিল্লাহ। ওই কন্যা সন্তান বাবা কলঙ্কের মনে কইরা ওই কন্যা সন্তানগুলিকে দুনিয়াতে জ্যান্ত দাফন করত। আমার নবী দুনিয়াতে আসার পর আমার নবী জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, ও ভবিষ্যৎ উম্মত শোনো, যাদের ঘরে দুটো কন্যা সন্তান আসবে, আমি নবীর এমনি ভাবে দুইটা আঙ্গুল কাছাকাছি কইরা নবী আমার দেখায় দেয় আমি নবীর সাথে যার ঘরে দুইটা কন্যা সন্তান আগমন করবে, ওই কন্যা সন্তানের বাবা আমি নবীর কাছে কাছাকাছি জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, কি তালিম পাইলেন? আপনাদের জন্য নবী আমার রহমত, আপনাদের সম্মান। আমার নবী আসার পরে আপনাদের সম্মান আমার নবী বাড়ায় দিয়েছে রে মা। এই এলাকার যুবক বাবারা শোনেন, এই এলাকার বৃদ্ধ বাবারা ভালো কইরা শুইনা নেন। আমার নবী রহমতের নবী, আমার নবী হলো মায়ার নবী। এই নবীর উপরে এই কোরআনটা নাজিল করা হয়েছে। নবীর উপরে যখন এই কোরআনটা নাজিল হয়, নবী আমার যখন মক্কার জমিনে নবী আমার কোরআনের তেলাওয়াত করে, নবী যখন কোরআনের তেলাওয়াত করা শুরু করে দেয়, ওই গভীর রাত্রের ভিতরে নবী যখন কোরআনের তেলাওয়াত করে, মক্কার বেঈমানের দলেরা ওই নবীর কোরআনের তেলাওয়াত শোনার জন্য, ওই নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য নবীর কাছে হাজির হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? তবে জায়গাটা তো একটু আটকাটকি হয়ে গেছে, কারণ আওয়াজটা বিরক্তকর মনে হয়, তাই না? হইল বাবা, অল্প সময় কথা বলবো, দুই একটি কথা বলেই শেষ করে দিব ইনশাআল্লাহ। যেই কথা আমি বলতেছিলাম, রহমতের নবীর উপরে এই কোরআনটা আল্লাহ নাজিল করেছে। মায়ার নবীর উপরে কোরআনটা নাজিল করার পর নবী আমার যখন কোরআনের তেলাওয়াত করে, ওই মক্কার বেঈমানের দলেরা আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা যায় ওই কোরআনের তেলাওয়াত শোনার জন্য পাগল। নবী আমার যখন গভীর রাত হয় আর যখন ওই কোরআনের তেলাওয়াত করা শুরু করে দেয়, ওই মক্কার আবু জাহেল, উতবা, সাইবা যাইয়া ওই কোরআনের তেলাওয়াত শুনে হঠাৎ একদিন গভীর রাত, ওই গভীর রাতের ভিতরে যখন তেলাওয়াত শোনার জন্য ওই আবু জাহেল যখন গিয়েছে, উতবা গিয়েছে, সাইবা গিয়েছে, ওলীদ ইবনে মুগীরা যখন গিয়েছে, যাওয়ার পথ অনেকগুলা, আসার পথ মাত্র একটা। ওই পথ দিয়া যখন আসে আবু জাহেলের সাথে উতবার সাথে সাক্ষাৎ হয়। এইবার উতবাকে ডাইকা কয়, আবু জাহেল, হে উতবা শোনো, তুমি কেন এখানে আসছো? বলে, মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য আসছি। হে নবীর উম্মত। এইবার আবু জাহেল ডাইকা কয়, না না, নবী মুহাম্মাদের উপর যেই কোরআন আল্লাহ নাজিল করেছে, এই কোরআনের তেলাওয়াত আমরা শুনতে পারবো না, আমরা তেলাওয়াত শুনতে যাব না, কারণ মুহাম্মাদের কণ্ঠে জাদু আছে। বলেন নাউজুবিল্লাহ। এ নবীর উম্মতের দল, এই কোরআনটা নাজিল হয়েছে নবীর উপরে। এটা এমন একটা কোরআন, এই কোরআনটার মধ্য থেকে যেই বান্দা একটা অক্ষর তেলাওয়াত করবে, তার আমলনামায় আমার আল্লাহ 10টা করে নেকি জমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এখানে যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, 1 নম্বর উদ্দেশ্য হলো এই মাদ্রাসা থেকে হক্কানি উলামায়ে কেরাম বের হবে। আর আপনারা যারা সন্তান দিয়েছে,
আপনারা বড় ভাগ্যবান হয়েছেন রে বাবা। এই যে এখানে তাকায়া দেখেন এমনও কিছু বাচ্চা আছে যেই বাচ্চাদের বয়স 5 থেকে 6 বছর 7 বছর হবে, যাদের এখনো আমল জারি হয় না। এই বাচ্চাগুলি যারা এখানে ভর্তি করা দিয়েছেন, এই বাচ্চাগুলি যখন তেলাওয়াত করে আমার আল্লাহ কয় ও ফেরেশতারা তাকায়া দেখো, ওই যে আমার কিছু মাসুম বান্দা ওই নবীর ঘর মাদ্রাসায় তেলাওয়াত করতেছে। যখন এই বাচ্চাগুলি তেলাওয়াত করে ফেরেশতারা আওয়াজ দিয়া বলে আল্লাহ এই যে বাচ্চাগুলা তেলাওয়াত করতেছে গো আল্লাহ, এই বাচ্চাগুলি তো আমল জারি হয় নাই, তার তো আমল নামায় আমল জারি হয় নাই। এই বাচ্চাগুলি যেই নেক পাইতেছে এই নেকগুলি এখন কি করব রে আল্লাহ? আর ওই ফেরেশতারা যখন আওয়াজ দিয়া বলে আল্লাহ বলেন ও ফেরেশতারা যেই বাচ্চাগুলি এই তেলাওয়াতগুলি করতেছে, বাচ্চা যেই সবগুলি কামাই করতেছে, বাচ্চা যেই নেকগুলি কামাই করতেছে, বাচ্চা যখন একটা ওয়াক্ত তেলাওয়াত করে ওই যে 10টা নেকি জমা হয়। আল্লাহ বলেন ও ফেরেশতারা এই বাচ্চাগুলির মা বাবা কোথায় আছে, তাদের আমল নামায় এই সবগুলি দিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইবার আপনারা বলেন আপনারা সন্তান দিয়া লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন? আপনারা বড় লাভবান হয়েছেন। এই জন্য মাদ্রাসায় যারা ছাত্র দিয়েছেন, যারা সন্তান দিয়েছেন রে মা, এই কোরআনের বাগান থেকে কোরআনের হাফেজ হওয়ার পরেই সমাপ্ত করা যাবে না। এই সন্তানগুলিকে আলেম বানাতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এইবার আর একটা বয়ান ছিল আমার, এই মানুষ কেন আল্লাহ বানিয়েছেন, আল্লাহ পাকের উদ্দেশ্য কি? মাদ্রাসা হুজুর প্রতিষ্ঠা করেছেন, এখান থেকে আলেম হবে, এই মাকসাদ উদ্দেশ্য। আপনারা সন্তান দিয়েছেন হক্কানি আলেম হবে এই মাদ্রাসা থেকে, আপনাদের উদ্দেশ্য এইটা। ছাত্রদের উদ্দেশ্য তারা এমন কিছু সম্পদ এই দুনিয়া থেকে অর্জন করতেছে যার ভাগ কেউ নিতে পারবে না, যাদেরকে সম্মানিত করবেন স্বয়ং আল্লাহ। এইবার এই মানুষ কেন আল্লাহ বানিয়েছে, আল্লাহ পাকের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন এই মানুষ আমি বানাইলাম মাটির দ্বারা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3টা পয়েন্ট সবাই জানি। 1 নাম্বার পয়েন্ট হলো মিনহা খালাকনাকুম, আল্লাহ মানুষকে বানিয়েছেন মাটির দ্বারা। কেন বানিয়েছে, উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এই মানুষকে বানিয়েছেন, এই মাটির মানুষ বানিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র ইবাদতের জন্য। বলেন আল্লাহু আকবার। জিন আর ইনসান কিসের জন্য বানিয়েছেন? ইবাদতের জন্য। এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ যদি আমাদেরকে ইবাদতের জন্য বানায় তাহলে তো রেল স্টেশন, বাজার, জামে মসজিদে, সারা নগর জামে মসজিদে যা সেজদায় পইরা থাকা লাগবে, তসবিহ লয়ে জপা লাগবে। তাহলে চাকরি করব কোন সময়, ব্যবসা করব কোন সময়? মনে উদ্দেশ্য আসে কিনা? ব্যাখ্যায় বড় ভেজাল। আল্লাহ জিন আর ইনসান বানিয়েছে একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। আল্লাহ বলেন এ বান্দা আমি আল্লাহ জিন ইনসান বানাইলাম ইবাদতের জন্য, আমি আল্লাহ পাকের অন্য কোনো উদ্দেশ্য নাই। হে বান্দা তবে আপনারা দুনিয়ার জমিনে আপনি বিবাহ করবেন, আপনি চাকরি করবেন, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, এগুলাও আপনার ইবাদত হবে। তবে ইবাদত কখন হবে রে বাবা? ওই কাজের ভিতরে আল্লাহ পাকের হুকুম লাগবে, নবীর তরিকা লাগবে, তখনই হবে ইবাদত। আল্লাহ আমাদেরকে বানাইছে তার ইবাদতের জন্য। আমি একটা উদাহরণ দিয়া বলে যাব রে বাবা। এখানে আপনারা যারা বসে দুনিয়ার জমিনে, আমরা দুনিয়ার জমিনে আমাদের খানা খাবারের পরে একটা হাজত পয়দা হয়, আমাদের ব্যাগ হয়, বাথরুমের ব্যবস্থা আছে না নাই? এই যে টয়লেট,
এই টয়লেটের ভিতরে বান্দা আপনি যাবেন, এই টয়লেটের ভিতরে যাইয়া আপনি যদি এমনি এমনি যান আপনি গুনাহগার হবেন, সব তো হবে না। তবে ওই যে টয়লেট, আপনি টয়লেটে যাওয়ার ভিতরে একটা নবীর তরিকা আছে না নাই? কথা কয় না? কেমন? এমন একটা সুন্দর তরিকা আছে। আল্লাহ বলেন বান্দা ভালো কইরা শোন, দুনিয়ার জমিনে যেই কাজ করবা ওই কাজের ভিতরে যদি নবীর তরিকা থাকে তাহলে ওই কাজটা তোমার পা দিয়া বের হবে। এই যে কাজটুকু আপনি এই বাথরুমের ভিতরে যা করলেন এই নবীর তরিকায়, এই টয়লেটটা সারার কারণে আমার আল্লাহ কয় এ গোটা দুনিয়ার মানুষ, এ বান্দা ভালো কইরা শোন, এই যে টয়লেট দুনিয়ার জমিনে হাজও সারলি, এইটা নবীর তরিকায় সারার কারণে এই টয়লেটে তোর যতটুকু সময় ব্যয় হয়েছে এই সময়টাও আমি আল্লাহ তোর ওই মিজানের পাল্লায় ইবাদতে গণ্য কইরা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। বলেন আল্লাহু আকবার। এইবার ভালো কইরা বোঝেন, আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। তবে দুনিয়ার জমিনে বান্দা যেই কাজ করবে ওই কাজের ভিতরে বান্দা যদি নবীর তরিকা লাগায় তাহলে বান্দার ইবাদত হয়ে যায়। এই বান্দা আপনি ইবাদত কেমনে করবেন, এই নবীর তরিকা আপনি কেমনে শিখবেন? এই বাসায় বসে এই তরিকা শেখা যায় না, কলেজে শেখা যায় না, ইউনিভার্সিটিতে শেখা যায় না। এই তরিকা যদি শিখতে হয়, আল্লাহর কাছে যদি দামি হতে চান, এই নবীর তরিকা যদি বান্দা শিখতে চান তাহলেই তো লাগবে মাদ্রাসা, ঠিক কিনা?